আজ তোমাদের সাথে বর্ধমানের দুটো এমন জায়গা শেয়ার করব যেখানে গেলে তোমাদের মনের সকল ক্লান্তি সকল কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে। আজকে আমি আর আমার দিদি মিলে চলে গিয়েছিলাম বর্ধমানের 108 শিব মন্দির এবং সর্বমঙ্গলা মন্দিরে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি জিজ্ঞাসা আমার একটা বড় ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই প্রথম আমি কোনো একটা বড় ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখতে থেকো। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখানে কি কি রয়েছে, কতগুলো দেখার জায়গা রয়েছে সেটাও শেয়ার করব। আজ আমরা চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। চলো তোমাদের সাথে গোটাটা ঘুরে দেখাবো, তারপর যাব 108 শিব মন্দির। তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা দেখতে থেকো। সাইডেও রয়েছে একটা শিব মন্দির আর এই সাইডেও রয়েছে একটা শিব মন্দির। তো চলো তোমাদের সাথে দুটো শিব মন্দির একবার খুব ভালোভাবে দেখাতে থাকি। আমি খুব স্পষ্টভাবে কথা বলতে পারছি না, কারণ এটা আমার প্রথম বছর ছাড়াই যে ভিডিওটা বানাচ্ছি। এই যে এটা হলো বাবার মন্দির, তোমরা ভালো করে সবাই দেখো। এই সাইডটাতেও রয়েছে একদম সেম একটা শিব মন্দির, মানে শিব ঠাকুর। তো চলো এর পরেরটা কি আছে তোমাদের দেখাই। এই যে আমার দিদি এসছে, হাই করো মোনা দিদি, হাই। আমি আর আমার দিদি এসেছি আজকে এখানে মন্দিরে। চলো তোমাদের সাথে বাকিটা পরে পরে শেয়ার করতে থাকছি, তোমরাও দেখতে থেকো। এখানে প্রচুর নয়েজ হচ্ছে, যে বুঝতেই পারছো নয়েজটা হবেই। তো এই যে দেখো এখানে রয়েছে মা সর্বমঙ্গলা। তো মা সর্বমঙ্গলার মন্দিরটা তোমাদের সাথে এবার তো শেয়ার করতেই হবে। এই যে এখানে এত সুন্দর বসার জায়গাও রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন পুজো শুরু হয়ে গেছিলো, তাই তেমন আমার কোনো ভিডিও বানানো হয়নি, তাইও তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমাদের একটুখানি দেখাই মায়ের মন্দিরটা। ওই যে দূরে আরও একটা শিব মন্দির তোমরা দেখতে পাচ্ছ, চলো তোমরা একটুখানি দেখে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আর একটা শিব মন্দির রয়েছে, হয়তো অনেকটাই দূর থেকে আছে, এখানে জল টল পড়েছে তার জন্য ওখানটা দিয়ে যেতে পারছি না। তো তোমরা এই দূর থেকেই দেখে নাও একটু যে কীরকম মন্দিরটা আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা তলার। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, তো তোমরা একটুখানি দেখো শুধু বাবার মন্দিরটা কতটা সুন্দর। এই যে এই পোর্শনটা দেখছো, এখানটা পুরোটাই একটা সুন্দর গার্ডেন। এখানটা তো তালা দেওয়া আছে, তাই আমি যে ওখানে তোমাদের কাছে দেখাতে পারছি না যে সবটা একটা সুন্দর গার্ডেন। এখানে এলেই যেন একদম মনটা পুরো ভরে যায়। দেখো কত সুন্দর, উপরেও নারকেল গাছ রয়েছে। তো আমি এখান থেকে তোমাদের গোটা প্লেসটা একবার দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে বাগানটা অনেকটা কাছে আসার চেষ্টা করেছি, কিন্তু তোমরা কতটা কি ভিজিবল হবে আমি সেটা বুঝতে পারছি না। ওই যে দেখো দূরে কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে আছে। তোমরা যদি একবার আসো এই জায়গাটায়, তোমাদের মনটা এতটাই শান্তি হয়ে যাবে যে আমার আজকে সকালবেলায় মন থেকে এতটাই ডিস্টারবেন্স ফিল করছিলাম, কিন্তু এই জায়গাটায় আসার পর থেকে আমার এতটা মনটা শান্ত হয়ে গেল যে মানে তোমাদের বলে প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর এই জায়গাটা। ওকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। গাঁদা ফুলগুলো রয়েছে, রক্তগাঁদা, আর এখানে এত বড় বড় গোলাপ ফুলগুলো দেখে জাস্ট ওয়াও লাগছে। সাইড থেকে কীরকম সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, যে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসতে হবে। তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না যে এতটা সুন্দর একটা জিনিস এই আমাদের এই বর্ধমান শহরের মধ্যেই রয়েছে। পাশের ইন্টেরিয়ারগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ওই যে ওখানে দিদি বসে পড়েছে, আলা হয়ে গেছে ঘুরে ঘুরে। এবার আমরা একটু পোস্ট টোস্ট দিয়ে একটু ফটো টটো তোলার চেষ্টা করব। এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এই যে মেন মন্দির এটাই। আর এখান থেকে দেখো তোমরা পুরো মানে এই যে বাগানটা রয়েছে, এই বাগানটা মানে পুরো এই ঠাকুর বাড়িরই একদম সুন্দর একটা বাগান। তোমাদের আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও হোল্ড। এই পুরো বাগানটা এখানটা তোমাদের আগেই বলছিলাম না ভিডিওতে যে এখানে বাগানটা খুব সুন্দর। তো আমরা এখান থেকে কাছ থেকে দেখার একটু সুযোগ পেয়েছি। এই যে পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, নামটা আমি ঠিক জানি না, বাট এটা এত সুন্দর লাগছে, মানে এই জায়গাটা ছায়া আর এসেও এত খুব সুন্দর লাগছে। আর এখানে দিদি করছে একটু ফটোগ্রাফি। আর এই যে তোমরা পুরো ভিউটা একটু দেখতে থাকো, এখান দিয়ে এখানটা দেখিয়ে দিলাম জাস্ট খুব সুন্দরভাবে। আমরাও অনেকক্ষণ ধরে ছবি টবি তুলে নিয়েছি। এখানে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, মানে আমি তোমাদের কি বলবো, এত মানুষ এসেছে। মানে আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে অনেক কম মানুষজন ছিল, কিন্তু এখন অনেক মানুষজন পুজো দিতে চলে এসেছে। এই যে চলো এবার আমরা বেরিয়ে যাই, পরে দেখা হচ্ছে। এবার এই জায়গা থেকে আমরা বেরিয়ে একদম চলে যাচ্ছি। এবার যাব 108 মন্দির উদ্দেশ্যে, তারপর তোমাদের সাথে সেখানে গিয়েও কী করছি না করছি সবটা শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থেকো। গেটের চারপাশে তোমরা এই দোকানগুলো দেখতে পাবে, আর এই দোকানগুলো থেকে তোমরা পুজো দেওয়ার জন্য বিভিন্ন দামের ডালি কিনতে পেয়ে যাবে। মানে চারপাশে এত সুন্দর সুন্দর সব ঠাকুরের ডালি নিয়ে এখান থেকে পুজো দিতে পারবে তোমরা এসে। এই যে এখন তাহলে আমরা চলে যাচ্ছি 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো এত নয়েজ আসছে চারদিক থেকে, আমার ভয়েসটা ক্লিয়ারভাবে নাও শোনা যেতে পারে, কিন্তু তাও মানে আমি বলার চেষ্টা করছি। আমার কাছে মাইক নেই, মাইক আনতে ভুলে গেছি আমি। তো
তো কিছু করার নেই, আর আমাকে ব্লগটা তো করতেই হবে তোমাদের জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এই যে পার্কটা, এটা হচ্ছে বর্ধমানে কৃষ্ণ সাইড পার্ক। আমি এতটা চিৎকার করে করে বলছি যে তাও কতটা যে তোমরা শুনতে পাবে বুঝতে পারছি না। এই যে কৃষ্ণ সাইড পার্ক বহু মানে একটা পুরনো জায়গা, যেখানে আমি এখনো অবধি যাইনি। যদি কোনোদিন যাই তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। বর্ধমানে সায়েন্স সিটি, এই যে দেখতে পাচ্ছ এখানে এত হর্ন, তোমরা শুনতে পাবে না জানি, কিন্তু তাও আমি বারবার সেই একই কথাই বলছি। এই বর্তমানে সায়েন্স সিটিটা বেরিয়ে এলাম। এই যে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ গেট, বর্ধমান ইউনিভার্সিটি। এখানে তোমরা পরপর দেখতে থাকো, অনেকগুলো দেখার জায়গা আছে, কোনো একটা ডিপার্টমেন্টের বিল্ডিং। এই যে বর্ধমান ইউনিভার্সিটি এত বড় জায়গা জুড়ে, মানে গাছপালা দিয়ে ঢাকা, এত সুন্দর গাছপালা দিয়ে ঢাকা। হ্যাঁ, আমার জায়গায় আমার দিদি বলে দিচ্ছে একটু ম্যানেজ করে নিও, ফার্স্ট ভয়েস ওভার ছাড়া এটা আমার ভিডিও। প্রায় 10 মিনিটের মধ্যে প্রায় পৌঁছে যাবো, আর বেশিক্ষণ দূর নেই। তো তোমরা মানে এরপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কি করছি না করছি, ঠাকুর মন্দির 108 শিব মন্দিরে কি কি রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যদি ফোন অ্যালাউড থাকে তবে। ফোন অ্যালাউড না থাকলে আমি শেয়ার করতে পারবো না, সেটা আগে থেকে আমি বলে দিচ্ছি। তো এখন এখানে রয়েছি, তো চলো তোমাদের সাথে। এখন আমরা চলে এসেছি এই যে বর্ধমানের 108 শিব মন্দির। চলো তোমাদের সাথে পুরোটা এবার শেয়ার করবো, থাকতো আস্তে আস্তে সব জায়গাটা ঘুরবো আর সবটা শেয়ার করবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এই যে কেটে নিলাম টিকিট, দুজনে দুটো, মাত্র 2 টাকা করে নেবে টিকিট মূল্য। টিকিট কেটে এবার আমি নিয়ে নিয়েছি এন্ট্রি। এবার আমরা একটুখানি ঠাকুরের কাছে একটু এসে বসছি, প্রণাম করি, তারপর তোমাদের সাথে আবার পরপরটা শেয়ার করছি, ঠিক আছে? যে মানে প্রত্যেকটা শিব ঠাকুরই 108টা যে শিব মন্দির, সেখানে এই যে ঠাকুরের নামগুলো তোমরা কিন্তু আলাদা আলাদা পাবে। জানতাম যে 108টা শিবের মন্দির হয়, তবে প্রত্যেকটা নাম পড়ার পর তোমাদের এত ভালো লাগবে। এই যে চারদিকে চত্বরটা শুধু একবারটি দেখো তোমরা শুধু। এখানে একটা সুন্দর প্রিয় রয়েছে রাম সীতার। তারপর ওই যে গোটা একটা প্রচুর বড় এরিয়া, মানে এত বড় এরিয়া। আমি এই প্রথমবার 108 মন্দিরে এসেছি, মানে তোমরা এসো, তোমরা দেখবে তোমাদের মানে মনের ভেতর থেকে যত অশান্তি রয়েছে সবটা এক নিমেষে মনে হচ্ছে দূর হয়ে যাচ্ছে। যতটা সম্ভব আমি তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকছি, দেখো শুধু। বেশি কিছু তো বলতে পারছি না, এখানে অনেকে প্রায় রয়েছে, আমার ঠিক তেমন একটা কমফোর্টেবল লাগছে না। যে একটা শিব ঠাকুর তোমাদের একটু সাথে শেয়ার করি, এই যে। আর এই যে দেখো একটা কত সুন্দর নারায়ণের একটা মূর্তি, এই এত ভালো লাগছে। তোমরা যদি একবার এসে দেখো, তোমাদের মনের মধ্যে যত পরিমাণে দুঃখ কষ্ট রয়েছে সবটা এক নিমেষে দূর হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। মানে আমি সকালবেলা থেকে আমার মনটা একদমই ঠিক ছিল না, কিন্তু এখানে এসে মানে এত ভালো লাগছে, মানে কিছু বলার নেই। এখানে তোমরা পেয়ে যাবে সুন্দর ছবি তোলার জায়গা, এখানে তোমরা এসে পুজোও দিতে পারবে। মানে আমি আর দিদি খুব সুন্দর ছবিও তুলেছি। চলো তোমাদের এরপরে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দিদি, চলো, এই যে হাই, ও এখানে এখন ছবি তুলতে একটু ব্যস্ত আছে, কথা বলতে পারছে না। একটা সুন্দর তোমরা পুকুর ঘাটও পেয়ে যাবে, যেখানে তোমরা এসে কিছুক্ষণের জন্য বসতেও পারবে। এই যে দেখো একটা কত সুন্দর এখানে একটা পুকুর ঘাট, আর এখানে চারদিকে আছে বসার জায়গা। এখানে ভিউটাও খুব সুন্দর, তো তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো এখানে। এতটা সুন্দর দেখতে লাগছে চারদিকের পরিবেশটা, ওয়াও, জাস্ট ওয়াও, কিছু কথা বলার নেই। আর খুব সুন্দর জায়গা, একটা সুন্দর ফুলগুলো জাস্ট ফুটেছে, একবারটি দেখো, এত সুন্দর ফুল, গোলাপ ফুলগুলোও দেখো একবারটি, শুধু মানে জাস্ট বাগানটা পুরো অসাধারণ একদম। তারপর এখানেই রয়েছে নন্দী মহারাজ। এখন কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাবে, কারণ এখানে পরিবেশটা এত শুনশান, এত ঠান্ডা। মানে বাইরে ওখানে গিয়ে গরম করছিল, কিন্তু এখানটা পুরো একদম ঠান্ডা, একদম মনটা পুরো ভালো হয়ে গেল। দেখো তোমাদের এইখানটাও দেখাচ্ছি, জাস্ট ওয়াও, জায়গাটা পুরো ওয়াও। সুন্দর কয়েকটা জায়গা, এই যে এই সাইডের দিক করে আছে, আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না, এত জাস্ট সুন্দর লাগছে আমার এই জায়গাটাতে এসে। মানে পুরো মন আমার পুরো শান্তি হয়ে গেছে। আমি একদম খুব মানে খুব ইয়ের সাথে বলতে পারবো যে জায়গায় এসেছিলাম বটে একটা জায়গাতে। এখানে একটা মানত নন্দী পার্ক, এই জায়গাটা দিয়ে চলে গেলাম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই যে একদম নন্দী মহারাজকে দেখতে পেয়ে গেছো। এই যে এখানে সুন্দর একটা জল রয়েছে এখানে, আর এই যে বাবা মহাদেব আর নন্দী আর বৃঙ্গি, কোনটা কি আমি ঠিক জানি না, বাট নন্দী আর বৃঙ্গি এখানে রয়েছে। এই যে আবার পাশে আবার একটা সুন্দর পুকুরও রয়েছে, যে পুকুরটা থেকে ওই পুকুরটার কাছে গিয়ে তোমাদের দেখালাম ভিউটা। আর এখানে সাইডে রয়েছে আর একটা বড় পুকুর, এখানে পুকুরে ভর্তি জাস্ট। এখানে একটা সুন্দর, এখানটা আমি বলতে পারবো না এটা কি, বাট কোনো একটা ঠাকুরের পুজো দেওয়ার জায়গায় হবে। এই যে এখান থেকে দেখো জাস্ট ভিউটা, পুরো অসাধারণ একটা ভিউ তোমরা এখানে এলে দেখতে পেয়ে যাবে। এই যে এই শিব মন্দির ছাড়াও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মা অন্নপূর্ণা মন্দির একটা, এত সুন্দরভাবে কারুকার্যটা দেখো শুধু, জাস্ট মা অন্নপূর্ণা ঠাকুর। এটা এখানে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে।
এই যে মা অন্নপূর্ণা মন্দির। এই যে পরেশনাথ যে লিঙ্গটা রয়েছে, শিবলিঙ্গটা, তার একদম পাশেতেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। আর তার একদম সাইডে, এখানে এই সাইডে রয়েছে পার্বতী মন্দির। এই যে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি তোমরা যখন আসবে। এই যে পুষ্পদন্তেশ্বর যে মন্দিরটা রয়েছে এখানে, তার এই পাশেই একদম রয়েছে পার্বতী মন্দির। এখানটাও দেখো মা পার্বতীকে কত সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও। আর এই যে এই জায়গাটা থেকে এসে তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে 25 টাকা মাত্র 25 টাকা দাম দিয়ে তোমরা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। এই যে একদম ঢোকার ঠিক একদম যেখানটা দিয়ে ঢুকছো তার ঠিক পরেই বাঁ সাইডে একদম আমার দিদি ওখানে কিনছে আমাদের বাড়ির জন্য প্রসাদ। এই যে সত্যানন্দনাথ যে ঠাকুর মন্দিরটা আছে তার ঠিক একদম ডান দিকে এই যে এটা সুন্দর আমাদের প্রসাদ আমরা পেয়ে গেছি, নিয়ে নিয়েছি অলরেডি। এখানে এই যে এই সুটা রেখে তোমাকে তারপর ভেতরে ঢুকতে হবে। এই যে এখানে 2 টাকা নেবে, এখানে একজন বসেই থাকেন বাস। এখানে আপনারা আসলে বাইক তার আদার্স যা সব জিনিস আছে এখানে পার্ক করে রাখতে পারবেন। আর ওই দূরে আছেন শিব। আমাদের অনেকটা টাইম কাটানো হয়ে গেছে, চলো মন শান্তি করে এবার যাব একটু খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ঘুরেছি, এবার আমাদের কিছু না খেলে আমরা এবার জাস্ট চলে একদম শেষ, খেতেই হবে এবার। এবার আমরা যাব একদম শিব মন্দির থেকে বেরিয়ে এসি, আমরা এবার যাব একদম খাওয়ার জায়গায়। এই যে বাইরেটা তোমাদের সাথে বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপর একদম খাওয়ার যেখানে যাচ্ছি সেখানে কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একদম এই যে রাস্তার এই যে একদম এই পাশেই মন্দির। 108 মন্দির থেকে বেরিয়ে একটুখানি হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে এই বিরিয়ানি দোকানটা। চলো খেয়ে কেমন বলছি তোমাদের তারপর রিভিউটাও দেবো। এই চলে এসছে আমাদের টেস্টি বিরিয়ানি। চলো এইটাই আমরা দুজনে হাফ হাফ করে খাবো, কারণ গোটা 1 প্লেট খাওয়া আমাদের ক্ষমতা নেই, তো তাই জন্য আমরা এই প্লেটটাই খাবো এখন। এটা এত অসাধারণ খেতে, মানে জাস্ট ওয়াও, পুরো দারুণ খেতে। আর মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি। এই যে রয়্যাল বিরিয়ানি, এখানে আসলেই তোমরা পেয়ে যাবে মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি খেয়ে আমরা চেপে পড়েছিলাম বাসে। তারপর ভাবলাম যে চলো তাহলে একবার জুডিও থেকেই ঘুরে আসি, তারপর চলে গিয়েছিলাম জুডিও। অনেক দিন থেকে আশা করেছিলাম যে জুডিও আসবো, এই যে জুডিও এসে গেছি আমরা। চলো তোমাদের ভিতরে যাই আর সবটা শেয়ার করবো তোমাদের সাথে। ভিতরে এসেই মনটা খারাপ হয়ে গেল, বলে নাকি যে ভিতরে এসে কোনো ভিডিও অ্যালাউ নেই, কিন্তু আমি প্রায় অনেক ক্রিয়েটারদের ভিডিওতে দেখলাম যে জুডিওর ভিডিও করেছে, তারা ভিতরে ঢুকেও অনেক ভিডিও করেছে। তাও আমিও কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তোমরা তাড়াতাড়ি চলেও এসো, কিন্তু এই জুডিওটা এত সুন্দর, মানে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেকটা সুন্দর ছিল এই বর্ধমানের জুডিওটা। জুডিওর কালেকশন সত্যি মানে জাস্ট ওয়াও কালেকশন জুডিওর। তোমরা ঝটপট চলে এসো বর্ধমানের এই জুডিওতে, তোমরা জাস্ট টপ ক্লাস জিনিসপত্র পেয়ে যাবে জুডিওতে। আর আমি তো ট্রায়াল দেওয়ার জন্য কয়েকটা জিনিস নিয়েই নিয়েছি, চলো তোমাদের পরে আরও শেয়ার করছি। এখানে ভিডিও করা বারণ, কিন্তু তাও আমি লুকিয়ে ভিডিও করব, কোনো চাপ নেই। এই যে এই জামাটাই আমার একমাত্র প্রিটি লেগেছে, আর কোনো জামাই তেমন একটা ভালো লাগেনি, বাট এই জামাটা এত প্রিটি, জাস্ট ওয়াও। এখানে পেয়ে যাবে সমস্ত ধরনের কসমেটিক্সের জিনিসপত্র, নেল পালিশ, হাইলাইটার, আরও কত কি আছে আমার নাম জানা নেই। প্রচুর পরিমাণে লিপস্টিক, লিপ গ্লস, বাপ রে বাপ। পারফিউম কেনা হচ্ছে আমাদের। এই স্মেলের পারফিউমটা এত সুন্দর, স্মেলটা এর জাস্ট ম্যাজিক্যাল লেখা আছে যেটা, এটা এখনও অবধি এটাই পছন্দ হয়েছে, তারপর দেখা যাক আর কোনটা পছন্দ হয়। নেলসগুলো কি সুন্দর দেখতে, এটা জাস্ট ওয়াও দেখতে। এখানে ছেলে মেয়ে সবার জুতোগুলো এত সুন্দর ছিল, তোমার মনে হবে যেটা দেখি সেটাই হয়তো নিয়ে নিই, কিন্তু সব তো আর নেওয়া সম্ভব নয়, আমরা কোনোটাই নিইনি, শুধুমাত্র কয়েকটা কসমেটিকের জিনিস কিনেছিলাম। তারপর প্রায় সন্ধ্যা হতে চললো আর আমরাও চলে গিয়েছিলাম বাস ধরার জন্য। থেকে বেরিয়ে পড়েছি আমরা, আমাদের টুকটাক কিছু জিনিস নেওয়া ছিল, জাস্ট আমরা কোনো জামা টামা নিইনি, শুধুমাত্র ওই কসমেটিক্সের জিনিস কয়েকটা নেওয়া হয়েছে। আর এখন যাব বাস ধরতে, বাসে করে সোজা বাড়ি। বাসে বসে পড়েছি আর এখানে আমরা সিটও পেয়ে গেছি একদম সামনে। এই যে এই দুটো জিনিস কিনেও নিয়েছি। জুডিওকে বাই বাই বলে এবার আমরা চলে গিয়েছিলাম একদম বাড়ির উদ্দেশ্যে। আর সারাদিন ঘোরার পর এত ক্লান্ত হয়ে গেছিলাম যে কি আর বলবো। কাপড় খেতে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি।
পাশেই হঠাৎ আমার মনে পড়লো যে মায়ের কিছুদিন আগে গেছে বার্থডে, আর আমার তো তেমন কিছু কিনে দেওয়াই হয়নি। সেই নিজের হাতে যা একটা কেক তৈরি করেছিলাম। তারপর শ্যামসুন্দরে চলে এসেছিলাম একটা দোকানে, যেই দিদির দোকান থেকে আমি জিনিস কিনি, সেই দিদির দোকান সেদিন আবার বন্ধ ছিল। তারপর তেমন কোনো জিনিস পছন্দও হচ্ছিল না। শেষে এই রাস্ট কালারের কুর্তিটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আমাদের সাথে পরের কোনো একটা ভিডিওয়ে মায়ের রিয়াকশনটা কী ছিল জামাটা পাওয়ার পর, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদম চলে এসেছি বাড়ির কাছাকাছি। চলো তাহলে টাটা।